কুমুদা মা হবার জন্য তার স্বামীর কথায় তার ছোটবেলার স্কুলের বন্ধুর ছেলেকে কিডন্যাপ করে। এদিকে তার বন্ধু বিখ্যাত একজন ক্রিকেটার, নাম হলো অর্জুন। তার প্রথম থেকে জীবন দিয়ে খেলে আসা লাস্ট ম্যাচের দিন সে না পারছে নিজের জন্ম দেওয়া বাচ্চাকে বাঁচাতে, আর না পারছে জীবনের সর্বস্বটুকু দিয়ে আসা লাস্ট ম্যাচে ঠিক মতন খেলতে। কারণ অর্জুন যদি ভালো মতন খেলে তাহলে কিডন্যাপাররা তার ছেলের বড় কোনো ক্ষতি করে দেবে। তাহলে লাস্ট পর্যন্ত কি হবে, অর্জুন তার ছেলেকে কিভাবে বাঁচাবে, সেটা জানতে হলে আপনাকে রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত টেস্ট এই মুভিটি পুরো দেখতে হবে। তো চলুন, মুভির সিন শুরু হয় অর্জুনের বাড়ি থেকে। অর্জুন ক্রিকেট খেলে এসে কখন এই চেয়ারে ঘুমিয়ে পড়েছে সে বুঝতেও পারেনি। তার স্ত্রী পদ্মা তাকে ডেকে তোলে। তখন অর্জুনের একমাত্র ছেলে আদি এসে বলে, বাবা আর একটু ভালো খেললেই তো জেতার চান্স তোমারই বেশি ছিল। আদির এমন বলার কারণ হলো ইন্ডিয়া আর পাকিস্তানের খেলাতে ইন্ডিয়ার হয়ে অর্জুনই খেলেছিল, এইবার ভালো তেমন পারফরমেন্স করতে পারেনি। সেই নিয়ে অর্জুনের কোচরাও একটা মিটিং করে আর অর্জুনকে অবসর নিতে বলে। কিন্তু অর্জুন এত কম বয়সে রিটায়ার হতে চায় না, সে ইন্ডিয়ার হয়ে খেলতে চায় আর সে এই ম্যাচে জিতে দেখাতেও চায়। আদি বলে, বাবা আর 2 দিন পর আমার বার্থডে, তোমার মনে আছে তো? পাশ থেকে তার দাদু বলে, হ্যাঁ বেটা, তোমার বাবার মনে আছে, এখন তুমি স্কুলে যাও। তখন পদ্মা অর্জুনকে বলে, জানো অর্জুন, আজকে আদি সিলেকশন ম্যাচে খেলবে। এ কথা শুনে অর্জুন আদিকে গুড লাক জানায়। এরপর আদি স্কুলে চলে যায়। এবার এই মুভির সিন চেঞ্জ হয়ে আসে এই স্বামী স্ত্রীর কাছে। এই মেয়েটির নাম হলো কুমুদা আর এই হলো তার স্বামী সারাভানান। তো এই সারাভানান কুমুদার বাবার একটি ক্যান্টিন আছে, তো ওনার গত হওয়ার পর সেই ক্যান্টিন এখন সারাভানান চালায়। কুমুদা আর সারাভানান বাবা মা হওয়ার জন্য অনেক বছর থেকে চেষ্টা করছে, কিন্তু তারা বাবা মা হতে পারেনি। তার জন্য কুমুদা IVF এর মাধ্যমে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন কুমুদার বয়স 34 বছর। এই কয়েক মাসের ভিতরে যদি কুমুদা মা না হতে পারে তাহলে আর কোনোদিনও কুমুদা মা হতে পারবে না। সেই জন্য কুমুদা ভালো একটা ক্লিনিকে দেখাতে যাবে, কিন্তু এ ব্যাপারে সারার মনে ছিল না। তার জন্য কুমুদা সারার ওপর বেশ রেগে আছে। সারা কুমুদার রাগ ভেঙে বলে, আমার মনে আছে, আজকে তুমি ক্লিনিকে যাবে সন্ধ্যা 6:30টার সময়, তাই তো? কুমুদা বলে, তাহলে তোমার মনে আছে? সারা বলে, এমন বিশেষ কথা ভুলবো কি করে? সেই সময় কুমুদা টিভিটা চালিয়েছিল এর আগে দেখার জন্য, আর তখনই অর্জুনের খেলা শুরু হলে সারা বলে, এই দেখো তোমার বয়ফ্রেন্ডের খেলা চলছে। এক কথায় বলতে গেলে কুমুদা অর্জুনের বড় ফ্যান, অর্জুনের সমস্ত ম্যাচ সে দেখে। সারার মুখ থেকে এমন কথা শুনে বলে, অর্জুন আমার বয়ফ্রেন্ড না, আমার স্কুলমেট। কুমুদা পেশায় একজন শিক্ষিকা। তো সকাল থেকে উঠে বাড়ির সমস্ত কাজ শেষ করে স্কুলের জন্য বের হবে, তখনই সারার বন্ধু এই হলো ভার্নি। তো ভার্নি আসে। কুমুদা ভার্নিকে আর সারাকে খাবার করা আছে, দুজনকে খেয়ে নিতে বলে জলদি বের হয় স্কুলে যাওয়ার জন্য। রাস্তায় বের হলে তাদের এক প্রতিবেশী এই কাকিমা কুমুদাকে বকতে শুরু করে আর বলে, বাচ্চা বাচ্চা করলেই বাচ্চা হয়ে যাবে না, একটু একটু মন্দিরে যাও, পূজা আর্চা করো, তবেই তো শুভ কিছু হবে। কুমুদা পরিস্থিতি সামলাতে বলে, এই তো কয়েকদিনের ভিতরেই যাব। মোট কথা তার মা না হওয়াতে আশেপাশে লোকজন তাকে বেশ কথা শোনায়। এমন কথায় কুমুদার মনটা বেশ খারাপ হয়ে যায়। এরপর কুমুদা মন খারাপ করে স্কুলে চলে যায়। সারার কাছে এলে দেখি সারা কুমুদাকে মিথ্যা বলে যে তার যে শ্বশুরের যে ক্যান্টিনটা আছে সে চালায়, কিন্তু সেই ক্যান্টিন আদৌয়ে এখন সারা চালায় না। স্পষ্ট কথা হলো যে সেই ক্যান্টিনে এখন অন্য এক লোকের কাছে বন্ধক রেখে কয়েক লক্ষ টাকা নিয়েছে তার বৈজ্ঞানিক কিছু কাজের জন্য। এক কথায় সারা একজন সায়েন্টিস্ট, কয়েক বছর ধরে একটা প্রজেক্ট তৈরি করছে। তার প্রজেক্টটা হলো যে যানবাহন চালানোর জন্য পেট্রোল প্রয়োজন হয়, কিন্তু সারা তার বদলে জলে মিশে যায় হাইড্রোফুয়েলের মাধ্যমে খুব কম খরচে পলিউশন ছাড়া গাড়ি চলবে এমন একটা যন্ত্র আবিষ্কার করে।
তার জন্য সারা লক্ষ লক্ষ টাকা খরচা করেছে এই প্রজেক্টের পিছনে। মোট কথা, সারা যে ক্যান্টিনটা বন্ধ রেখেছে সেটা কুমুদা জানে না। তখন ভার্নি বলে, সারা, কুট্টি আমাদের তখন থেকে ফোন করছে। সারা বলে, দাঁড়া না, চাপ নিচ্ছিস কেন? এরপর তারা খেয়ে দিয়ে বেরিয়ে চলে আসে কুট্টির কাছে। এখানে আসার কারণ হলো, এই কুট্টির কাছ থেকে ক্যান্টিন চালানোর জন্য বেশ ভারী অঙ্কের টাকা ধার নিয়েছে। আর এই কুট্টি এই ধার্মেশের কাছ থেকে টাকা নিয়ে এদেরকে দিয়েছে। আর কোনো মতে কুট্টি জানতে পেরেছে যেই ক্যান্টিন চালানোর জন্য এরা টাকা ধার নিয়েছে এদের কাছ থেকে, সেই ক্যান্টিন এদেরকে না বলে অন্য কাউকে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ বন্ধকে দিয়ে দিয়েছে। আর তার কারণেই এই কুট্টি বেশ রেগে যায় আর তার সব টাকা ফেরত চায়। কিন্তু এখন তো এদের কাছে এতগুলো টাকা নেই। সারা আর ভার্নি কিছু সময় চায় এদের কাছে। এই লোকটিকে জেনে রাখুন, এই লোকটির নাম হলো ধার্মেশ। তো চলুন এখন আগের সিনে যাই। আদির কাছে এলে দেখি আদি যেই স্কুলে পড়ে সেই স্কুলেই কুমুদার টিচার। আর আদির বেস্ট টিচারই হলো এই কুমুদাই। তো সিলেকশন ম্যাচে আদি খেলছে, সেই সময় আদি খেলাতে আউট হয়ে যায় আর মন খারাপ করে গ্রাউন্ড থেকে বেরিয়ে আসে। কুমুদা তখন আদিকে বলে, কি হয়েছে, মন খারাপ কেন? অনেকটা ভালো খেলেছো তুমি, আবারও তুমি খেলবে, তখন আরও ভালো হবে। সেই সময় আর্জুন আদিকে স্কুলে নেওয়ার জন্য এলে কুমুদা আর্জুনের দিকে তাকায়, কিন্তু আর্জুন তেমন কুমুদাকে পাত্তাই দেয় না। কিন্তু কুমুদা তেমন কিছু মনেই করে না, কারণ এখন আর্জুন বিখ্যাত ক্রিকেটার, তার একটু অ্যাটিটিউড থাকতেই পারে। সে হয়তো এখন কুমুদাকে ভুলেই গেছে। এরপর কুমুদা সন্ধ্যা 6:30টার সময় ক্লিনিকে আসে ডাক্তার দেখাতে। সারারও আসার কথা ছিল, কিন্তু সারা আসেনি। ডাক্তার বলে, কুমুদা, তোমার প্রথম মিসক্যারেজের পর অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এখন দুইজনের উপরই চিকিৎসা ভালো কাজ করেছে, এইবার তুমি মা হতে পারো। কুমুদা বলে, তাহলে কি এই প্রসিজারটা কয়েকদিনের ভিতরেই করা যেতে পারে? ডাক্তার বলে, অবশ্যই, কিন্তু এই প্রসিজার করতে হলে 5 লক্ষ টাকা আগে থেকে কাউন্টারে তোমাকে জমা করতে হবে। কুমুদা এই প্রসিজারটা করবে আর সমস্ত টাকা জমা করে দেবে, এই বলে ক্লিনিক থেকে বেরিয়ে আসে। তখন সারা বাইরে আসে। ডাক্তারের কাছে দুজনেরই আসার কথা ছিল, কিন্তু সারা তো আসেনি। এই নিয়ে কুমুদা তো বেশ রেগে আছে সারার উপর। সারা অনেক কষ্টে কুমুদার রাগ ভাঙায়। এরপর কুমুদাকে জিজ্ঞাসা করে, ডাক্তার কি বলল? কুমুদা বলে, এখন IVF এর প্রসিজারটা করতে কোনো অসুবিধা নেই, এমনটা বলল। তখনই সারা একটু খুশি হয়। এরপর কুমুদা বলে, এর জন্য 5 লক্ষ টাকা আগে থেকেই কাউন্টারে জমা করতে হবে। সারা এখন এতগুলো টাকার কথা শুনে একটু ঘাবড়ে যায়। তারপর কুমুদাকে বলে, আচ্ছা ঠিক আছে, সমস্ত টাকা ব্যবস্থা হয়ে যাবে, এখন বাড়ি চলো। আর্জুনের বাড়িতে এলে দেখতে পাই মিডিয়ারা কোথা থেকে খবর পেয়েছে যে আর্জুন রিটায়ার্ড হতে চলেছে। সেই নিয়ে বাড়ির চারপাশে ভিড় জমায় সাংবাদিকরা। পদ্মা কোনো মতে আদিকে স্কুলে পাঠিয়ে দেয়। স্কুলে এলে দেখি আদি খেলতে চায়, কিন্তু এই দুষ্টু বাচ্চারা আদিকে খেলতেই নেবে না। কারণ ওই যে তার বাবা ইন্ডিয়ার হয়ে খেলেছিল, তেমন ভালো খেলতে পারেনি। এরপর তারা জানতে পেরেছে যে তার বাবা রিটায়ার হতে চলেছে, আরও অনেক কিছু। তো এইসব ব্যাপার নিয়ে তার বাবার নামে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। তখন আদি তার বাবার নামে এমন কথা শুনে রেগে যায় আর ওই ছেলেটিকে মারতে শুরু করে। সেই সময় পিটি টিচার এসে আদিকে থামতে বলে, কিন্তু আদি কোনো কথা না শুনলে পিটি টিচার আদিকে মারবে। সেই সময় কুমুদা এসে পিটি টিচারকে থামায়। পিটি টিচার বলে, আপনি আমার ক্লাসে ঢুকছেন, এটা ঠিক করছেন না। কিন্তু কুমুদা বলে, আপনি একটা ছোট্ট বাচ্চার গায়ে হাত দিচ্ছেন, আরও বড় বড় কথা বলছেন। এই বলে আদিকে এখান থেকে নিয়ে চলে যায়। আর কুমুদার এমন ব্যবহারে পিটি টিচার প্রিন্সিপালের কাছে নালিশ করে দেয়। আর প্রিন্সিপাল কুমুদাকে ডেকে বকতে শুরু করে, এইসব বাচ্চারা তোমার স্টুডেন্ট, তোমার সন্তান না। তুমি এমনভাবে বিহেভ করো যেন তুমি ওদের মা। কুমুদা বলে, ম্যাম, জন্ম দিলেই কি মা হওয়া যায়? না জন্ম দিয়েই বাচ্চাদেরকে মার মতন ভালোবাসা যায় না। প্রিন্সিপাল বলে, না,
তোমার নামে গার্ডিয়ানরা কত কমপ্লেন করেছে জানো? তুমি কাকে বাড়িতে ছেড়ে আসছো, তো স্যারদের ক্লাসে ঢুকে তাদেরকে বাঁচাচ্ছ, কাকে চকলেট কিনে দিচ্ছ, তা এটা করছো ওটা করছো। তোমাকে গার্ডিয়ানরা নিতে পারছে না, আর তো আছে স্কুল টিচাররা। তুমি কেন বুঝতে পারছো না? এটাই কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। কুমুদা, সামলে যাও বলে দিচ্ছি। এরপর কুমুদা বাইরে বেরিয়ে আসে, আর প্রিন্সিপাল যে এত কথা কুমুদাকে শোনালো, তারপরও আদির ড্রাইভার না আসার কারণেই সে আদিকে বাড়িতে ড্রপ করতে যায়। আদির দাদু কুমুদাকে চিনতে পারে আর বলে, কেমন আছো কুমুদা? কুমুদা বলে, হ্যাঁ আমি ভালো আছি। তো এরপর অর্জুন বলে, সরি কুমুদা, স্কুলে তোমাকে আমি ওই দিন চিনতে পারিনি। কুমুদা বলে, মনে নাও থাকতে পারে, 14 বছর পর আমরা দেখা করছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, অনেক দেরি হয়ে গেছে। এরপর কুমুদা বাড়িতে এসে দেখে সারা চিন্তায় এক কোণে বসে আছে। এমন বসে থাকার কারণ হলো, কুট্টি সহ তার লোকরা এসে সারা আর ভারিনীকে টাকা না দেওয়ার কারণে তাদের দর পর্যন্ত এসে তাদেরকে অনেক গালিগালাজ করে, সবার সামনে অপমান করে। আর এটাই লাস্টবার বলে সারা আর ভারিনীকে ধমকি দিয়ে কুট্টি চলে যায়। সেই বিষয়টাই নিয়েই সারা চিন্তায় বসে আছে। কুমুদা বলে, কি হয়েছে, এমন বসে আছো কেন? সারা সত্যি কথা না বলে বলে, ওই যে বাবার ক্যান্টিনটা আছে, ওইটা লাইসেন্স প্রবলেম হয়ে গেছে, প্রায় 50 লক্ষ টাকা 2 দিনের ভেতরে লোন শোধ করতে হবে। কুমুদা এবার বলে, এটা কি বলছো? আইভিএফ প্রসিজার করার জন্য 5 লক্ষ টাকা লাগবে, সেটা কোথা থেকে জোগাড় করব খুঁজে পাচ্ছি না, আর তুমি এসব কথা এখন বলছো? সারা বলে, তোমার বাবার যে ময়ালামপুরে যে প্রপার্টিটা আছে, ওই প্রপার্টির কাগজপত্রগুলো একটু দেবে? কোনো সমস্যা হবে না, কয়েকদিনের ভেতরেই সব কাগজপত্র ছাড়িয়ে আনবো। কুমুদা বলে, আমার বাবা ঠিক কথাই বলেছিল, তোমাকে বিয়ে করতে না বলেছিল, কিন্তু আমি শুনিনি। কুমুদা এই কথা বলে রেগে চলে যায় এখান থেকে। সকাল হলে কুমুদার মাথা শান্ত হলে সব প্রপার্টির কাগজপত্র সব কিছু এনে সারাকে দিয়ে দেয়। মুখে কুমুদা যাই বলুক না কেন, সে সারাকে অনেক ভালোবাসে। শুধু কুমুদা না, সারাও কুমুদাকে অনেক ভালোবাসে। তখন আদির মা পদ্মা কুমুদাকে ফোন করে আর বলে, আজকে আদির বার্থডে, তো আপনি বার্থডেতে এলে আদির অনেক ভালো লাগবে। কুমুদা বলে, আচ্ছা ঠিক আছে, আদির ভালো লাগলে আমি অবশ্যই যাব। কুমুদা সারাকে বলে, আজকে আর্জুনের ছেলের জন্মদিন, ওইখানে আমি স্কুল শেষ করে যাব, তুমি আমাকে ওইখানে নিতে যাবে, আমি তোমাকে অ্যাড্রেস পাঠিয়ে দেব। এখন তো তোমার বিশ্বাস হচ্ছে যে আমি আর্জুনের বন্ধু? দেখো, আমাকে নিমন্ত্রণ করেছে। সারা বলে, এত সহজে আমি বিশ্বাস করছি না, আমি প্রথমে ওখানে যাব, নিজের চোখে দেখব, তারপরে গিয়ে বিশ্বাস করব। মেন কথা হলো যে সারা মানতেই চায় না যে আর্জুনের মতন এত বড় একজন বিখ্যাত ক্রিকেটার কিনা কুমুদার বন্ধু। এরপর কুমুদা স্কুল শেষ করে আদির জন্মদিনে আসে। কুমুদা আর্জুনকে একটা ফটো ফ্রেম দেয়, যেই ফ্রেমে কুমুদার বাবা আর আর্জুনের একসঙ্গে তোলা একটা ছবি আছে। আর্জুনের প্রথম জীবনের কোচ কুমুদার বাবাই ছিল, সব ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন আর্জুন কোচ কুমুদার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তখন কোচ আর্জুনের ভালো দিকটা না দেখে বেশি খারাপ দিকটা দেখে আর্জুনকে অনেক কথা শুনিয়েছিল আর অনেক বকেছিল। তখন থেকে আর্জুন ওই কোচের কাছে অর্থাৎ কুমুদার বাবার কাছে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ পর্যন্ত কি কোচ মারা যাওয়ার পরও সে কোচকে একবার দেখতেও যায়নি। আর্জুন এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে। কোচ যে তাকে ওই দিন বকেছিল তার ভালোর জন্যই বকেছিল, সেটা এখন বুঝতে পেরে এই সবের জন্য আর্জুন কুমুদার কাছে ক্ষমা চায়। এরপর সারা কুমুদাকে নিতে আর্জুনের বাড়িতে আসে। এরপর কুমুদা বাইরে বেরিয়ে এলে আর্জুন তার স্ত্রী এবং তার ছেলের সঙ্গে সারার সঙ্গে আলাপ করিয়ে দেয়। এরপর এরা বাড়ি দিকে রওনা হয়। প্রপার্টির কাগজপত্রগুলো এদের কাছে দিতে এলে ধার্মেসের লোকরা নিতে চায় না আর বলে, এই কাগজপত্রগুলো কোনো কাজের না, এরা এই কাগজপত্রগুলো বিক্রি করতে পারবেন না যতক্ষণ না সারা বাবা হচ্ছে। আর এমনইভাবে এই কাগজপত্রে সব কিছু লেখা আছে। এইসব শুনে কুট্টি সারাকে মারতে তেড়ে আসে।
সারা এবার ধার্মেশের কাছে রিকোয়েস্ট করে আজকে দিনটা সময় চায়, আর বলে আমার প্রজেক্টটা সেলার হলে অনেক টাকা ওখান থেকে পাবো, আপনার সব টাকা দিয়ে দেব। ধার্মেশ সারাকে বিশ্বাস করে লাস্ট চান্স দেয়, কালকের ভিতরেই যেন সব টাকা পায়। সারা আর দেরি না করে তার প্রজেক্টটা নিয়ে সেলারের কাছে এলে সেলাররা আগে বলেছিল খুব কম টাকায় এই প্রজেক্টটা সেলার করা হবে, কিন্তু এখন সেই লোকরাই পাল্টে গিয়ে বলে এই প্রজেক্টটা সেলার করতে হলে প্রায় 5 কোটি টাকা লাগবে। সারা তো এমন কথা শুনে পুরো শেষ হয়ে যায়। সে এবার কি করবে? এত টাকা কোথা থেকে পাবে? কুমুদার বাবার প্রপার্টির কাগজপত্রগুলো এখন কোনো কাজের না। সারা এই চিন্তায় মাতাল হয়ে বাড়িতে আসে। সকাল হলে কথা মতো সমস্ত টাকা না দেওয়ার কারণে বাড়িতে এসে সারাকে তুলে নিয়ে যায়। কুমুদা এবার কি করবে? তার আইভিএফ এর জন্য এত টাকা লাগবে, সে এত টাকা কোথা থেকে পাবে? আর্জুনের বাড়িতে এলে দেখি আদি জেদ ধরেছে তার বাবার লাস্ট ম্যাচের খেলা সে স্টেডিয়ামে গিয়ে দেখবে, কিন্তু আর্জুন আদিকে না বলে, তাকে স্কুলে যেতে বলে, কিন্তু আদি শোনে না। অতিরিক্ত জেদ ধরে বসলে আর্জুন রেগে গিয়ে আদিকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। কুমুদা আইভিএফ প্রসিজার করার জন্য তাদের স্কুল টিচারের কাছ থেকে টাকা ধার চায়। এই টিচার বলে এখন আমার কাছে 50,000 টাকা হবে। কুমুদা বলে আর এখন আমার কাছে 1.5 লাখ টাকা মতো আছে, এখন আরও প্রায় 3 লক্ষ টাকা শর্ট হচ্ছে। এরপর কুমুদা প্রিন্সিপালের কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য গেলে প্রিন্সিপাল উল্টাই কুমুদাকে সাসপেন্ড করে দেয়। ওই যে এতবার বলার পরও আদিকে কুমুদা তার বাড়িতে ড্রপ করে দিয়ে এসেছে, সেই রিয়াকশনটাই এখন সাসপেন্ডের রূপ নেয়। এবার কি হবে? টাকা ধার তো পেল না, উল্টাই তার এত বড় ক্ষতি হয়ে গেল। কুট্টি সারাকে তার আড্ডায় নিয়ে এসেছে, আর ওইখানে সেই সময় পুলিশ চলে আসে। কোনো মতে এখান থেকে সারা আর ভার্নি পালিয়ে যায়। আর্জুন যে আদিকে মেরেছিল সেই রাগে আদি বাড়ি আর যেতে চায় না, অন্য কোথাও চলে যাবে, কিন্তু এখন সে আর বাড়ি যাবে না। সেই সময় কুমুদা আদিকে দেখতে পেয়ে যায়। কুমুদা আদিকে বলে তুমি এইখানে কি করছো? আদি বলে আমি আর বাড়ি যাব না, বাবা আমাকে মেরেছে, শুধু স্টেডিয়ামে খেলা দেখতে চেয়েছিলাম বলে বাবা আমাকে একটুও ভালোবাসে না। কুমুদা তখন বলে আজকের দিনটা আমাদের দুজনেরই খারাপ, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে যাবে? আদি বলে হ্যাঁ আমি যাব। এরপর কুমুদা আদিকে তার বাড়িতে নিয়ে এসে টিভি চালিয়ে দেয়, আর আদি তার বাবার পুরনো একটা সেঞ্চুরি ব্যাট নিয়ে সব কিছু ভুলে গিয়ে খেলছে। এরপর আদি খেলতে খেলতে ঘুমিয়ে যায়। আর এই বাড়িতে যে কুমুদা এসেছে এটা হলো কুমুদার বাবার বাড়ি। সারা আসে আর বলে এখান থেকে চলো, এখানে থাকা আমাদের জন্য সেফ না, তাড়াতাড়ি করো, আমরা দুজন অনেক দূরে চলে যাব। কুমুদা বলে কি বলছো, চিৎকার কেন করছো, আস্তে কথা বলো, আদি ঘুমাচ্ছে। সারা বলে ও এখানে কি করছে? কুমুদা বলে ও রেগে আছে তাই আমার সঙ্গে এসেছে, আমি ওকে কিছুক্ষণ পর ওর বাড়িতে ড্রপ করে দিয়ে আসবো, এখন ও ঘুমাচ্ছে, ঘুমাক। সারা আবারও বলে কুমুদা ধার্মেশের লোকরা বাইরে ঘোরাঘুরি করছে, যে কোনো সময় আমাদের ধরে ফেলবে, চলো এখান থেকে পালিয়ে যাই। কিন্তু কুমুদা যাবে না। সারা বলে আমার কথা একটু শান্ত হয়ে শোনো। কুমুদা এবার বলে তুমি চিল্লে চিল্লে কথা বলবে আর আমি শান্ত হয়ে শুনবো? কিসের জন্য? জীবনে আমি কি চেয়েছিলাম? তোমাকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম, তোমার কাছে একটা বাচ্চা চেয়েছিলাম, তুমি আমাকে কোনোদিনও সেটা দিতে পারোনি। 10 বছর ধরে ওই প্রজেক্টের পিছনে পড়ে আছো, আমার জীবনটা নষ্ট করে ফেলেছো। এখন আমি যখন আইভিএফের মাধ্যমে বাচ্চা নেব বলেছি তখন তোমার দিক থেকে চারপাশে সব সমস্যা এসে পড়েছে, তুমি তো মদ খেয়ে এসে পড়ে থাকবে, আর আমাকে আশেপাশের লোকজন বাচ্চা নেওয়ার কারণে কত কথা শোনায়, তুমি তো সেটাই চাও। আর হ্যাঁ, কি বলেছিলে আর্জুন হেরে যাবে? এই দেখো প্রথম ম্যাচ থেকেই কিভাবে আর্জুন জিততে শুরু করেছে, আর তুমি জীবনে হারতেই শিখেছো। তুমি আর কিছু করতেই পারবে না, প্রত্যেকটা কাজে জেতার জন্য লাগে ট্যালেন্ট, যেটা তোমার নেই, তুমি কোনো কাজেরই না। এটা বলতেই সারা সজোরে একটা থাপ্পড় মারে, এতে কুমুদা পাশের মন্দিরে মাথা লেগে অজ্ঞান হয়ে যায়। সারা যে এই কাজটা করে ফেললো তাতে তার কোনো আফসোস নেই,
এরপর সারা সাইকোর মতন বিহেভ করতে শুরু করে। আদি যে এইখানে আছে এই আদির কথা কি যেন ভেবে সারার মাথায় এক জঘন্য ভাবনা আসে। ভাবনাটা হলো সারা এইবার আদিকে কিডন্যাপ করেছে এমনটা তার পরিবারকে বলে তাদের কাছ থেকে টাকা হাতাবে। আর এই সব কুমুদা বুঝতে পেরে চিৎকার করে দরজা খুলতে বলে। ও একটা ছোট বাচ্চা, ও কি করেছে, ওকে কেন এদের মধ্যে টানছো, এমন ভাবে বলে চিৎকার করতে থাকে কুমুদা। কিন্তু সারা কোনো কিছুই শোনে না। আর্জুনের বাড়িতে এলে দেখি পদ্মা ছেলের চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। ছেলে কেন এখনো স্কুল থেকে বাড়ি ফেরেনি, অনেকটা সময় পেরিয়ে গেল, এই নিয়ে আর্জুন এলে আর্জুনকে বকতে শুরু করে আর বলে সব সময় ছেলেকে বকবে, আস্তে করে বললেই তো হতো, গায়ে হাত দেওয়ার কি দরকার ছিল। এখন আমার আদি যদি কোনো কিছু হয় আমি তোমাকে ছেড়ে দেব না। সেই সময় সারা কিডন্যাপারের রূপ নিয়ে আর্জুনকে ফোন করে আর বলে, কি ছেলেকে খুঁজছো? তোমার ছেলে এখন আমার কাছে। হ্যাঁ শোনো, তুমি পুলিশের কাছে যেতে পারো, কিন্তু এর ফলাফল কি হবে ভাবতে পারছো তো? তোমার চয়েস, তুমি কি করবে? আর্জুন বলে, কে তুমি, কার সঙ্গে কথা বলছো ভেবে বলছো তো? সারা বলে, অবশ্যই ভেবে শুনেই বলছি। আগেই বললাম পুলিশের কাছে যেতে হলে যাও, কিন্তু এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে। আর্জুন এবার ছেলের কথা ভেবে আর তার স্ত্রী এটা শুনলে পুরো পাগল হয়ে যাবে, তাই সে সারাকে বলে, কত টাকা দরকার তোমার? সারা বলে, হ্যাঁ এবার কথায় আসুন, মেসেজ করে দিচ্ছি, যা টাকা লাগে পাঠিয়ে দেবেন। আর্জুন বলে, যত টাকা লাগে আমি দিয়ে দেব, কিন্তু আমার ছেলেকে কখন ছাড়বেন? সারা বলে, ছেড়ে দেব, একটু অপেক্ষা করুন, কিন্তু এর আগে আমার কিছু কাজ আপনাকে দিয়ে করানোর আছে, এখন ফোনটা রাখুন। এরপর সারা আদির হাত পা বেঁধে ভিডিও করে আর্জুনকে পাঠায়। এরপর সেই ভিডিওটা আর্জুন দেখে তার পার তলা থেকে মাটি সরে যায়। আর্জুন বলে, ও একটা ছোট বাচ্চা, আপনি কি মানুষ? সারা বলে, দাঁড়ান দাঁড়ান, আপনি খেলতে যাবেন তাই তো, কিন্তু এই আগত ম্যাচে এই 5 দিন যে খেলা হবে আপনি ঠিক মতন খেলবেন না, আউট হবেন প্রত্যেকটা ম্যাচে। এই বলে ফোনটা কেটে দেয়। সারা এত কম সময়ের মধ্যে এত টাকা কামিয়েছে সেগুলো কুমুদাকে দেখায়, কিন্তু কুমুদা কোনো কিছুই শুনতেই চায় না। দরজা খুলে দিতে বলে সারাকে। ভার্নিকে দরজাটা খুলে দিতে বলে সারা। ভার্নি বলে, সারা তুই এটা ঠিক করছিস না। সারা বলে, কম কথা বল, চুপচাপ দরজাটা খুলে দে। ভার্নি দরজাটা খুলে দিতেই কুমুদা ছুটে গিয়ে আদিকে প্রথমে কিছু খাবার খাওয়ায়, এরপর তার হাত পা বাঁধা অবস্থায় তাকে ছাড়ায়। কুমুদা কাঁদতে শুরু করে আর আফসোস করে কেন সে আদিকে এখানে নিয়ে এসেছিল। কুমুদা আদির মাকে ফোন করে। সারা কুমুদার কাছ থেকে ফোনটা কাড়িয়ে নেয়। কুমুদা সারার কাছে রিকোয়েস্ট করে, আদিকে ছেড়ে দিতে বলে। এইবার সারা কুমুদাকে উল্টোভাবে বোঝাতে শুরু করে, যেমন বলে, বাচ্চাটাকে কে টর্চার করছে, আমি তো কিভাবে আমার বাচ্চা জন্ম হবে সেটাই তখন থেকে চেষ্টা করছি। আদির কোনো কিছুই হবে না, ওকে কিছুক্ষণ আটকে রাখবো, IVF এর প্রসিজারের জন্য টাকা উঠে এলে ওকে ছেড়ে দেব, তুমি শুধু মার মতন ওর খেয়াল রাখো। কুমুদা এবার মা হওয়ার কারণে সারার কথায় পা দিয়ে দেয়। কুমুদা যে পদ্মাকে ফোন করেছিল, পদ্মা ব্যাকে ফোন ঘোরালে কুমুদা ফোন ধরলে পদ্মা বলে, কুমুদা আপনি ফোন করেছিলেন? কুমুদা বলে, আদি কেমন আছে? স্কুলে আমাকে বলেছিল আর্জুন আদিকে মেরেছে, এখন কি করছে ও? পদ্মা মিথ্যা কথা বলে যে হ্যাঁ আদি এখন ঠিক আছে। কুমুদা বুঝতেই পারছে না সে এখন কি করছে। সারা বলে, কুমুদা তুমি কি চেয়েছিলে? তোমার একটা ছোট ঘর হবে, বাচ্চা থাকবে, আমি থাকবো, এমনটাই তো তুমি চেয়েছিলে, তাই না? আর এই সবের মধ্যে থেকে বেরিয়ে আসতে হলে এখন আমাদের আদিরই প্রয়োজন। এই দেখো এত কম সময়ের মধ্যে আমি তোমার IVF অপারেশনের জন্য টাকা জোগাড় করে ফেলেছি, শুধু আমার লোনটা শোধ হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করো, এরপর তুমি আমি মিলে আদিকে তার বাড়িতে ড্রপ করে দিয়ে আসবো। এমন কথায় কুমুদা একটু শান্ত হয়, কারণ আর কিছুক্ষণেরই ব্যাপার, এরপরে আদি তার বাড়িতে থাকবে। কুমুদাকে এমনভাবে ভুলভাল বোঝায়
আর কুমুদাও মা হওয়ার জন্য সারার সব কথা শুনতে শুরু করে। সারা ওই ধার্মেশকে ফোন করে। ওই যে সারা যখন প্রথম ধার্মেশের আড্ডায় গিয়েছিল তখন ডিমোলজি নামক এক লোক এসে ধার্মেশকে একটা প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটা হলো ইন্ডিয়া আর পাকিস্তানের এই খেলাতে ইন্ডিয়াকে হারতে দেখতে চায় এরা। তার জন্য ডিমোলজি এই খেলাতে টিমে কয়েকজনকে সিলেক্টও করেছে। শুধু এরা এটাই ভাবছে কিভাবে ইন্ডিয়াকে হারাবে, কারণ যদি এই খেলাতে ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে এই ডিমোলজি কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাবে। পুরো কাজটা কমপ্লিট করতে এই ধার্মেশকেই বলে। আর এই সব কিছু সারা এক সময় ধার্মেশের আড্ডায় গিয়ে শুনেছিল। এই ধার্মেশ ডিমোলজির কথায় অর্জুনকে অনেকবার ফোন করে আর অর্জুনকে টাকার লোভ দেখিয়ে হাতে আনার চেষ্টা করে, কিন্তু অর্জুন এদেরকে তেমন পাত্তাই দেয় না। এবার আসি মেন কথায়। সারা ধার্মেশকে ফোন করে আর বলে অর্জুনকে খেলায় হারতে দেখতে চাও? ধার্মেশ বলে হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে? সারা বলে আম খাও, আটি গুনতে এসো না। কথা মতো এই টেস্ট ম্যাচে অর্জুন আউট হয়ে যাবে, কিন্তু এর বদলে আমি কি পাবো? ধার্মেশ বলে এখন কি চাও তুমি? সারা বলে আপনার আর কুট্টির কাছ থেকে যত টাকা আমি লোন নিয়েছি তা শোধ হয়ে যাবে। ধার্মেশ বলে আচ্ছা ঠিক আছে। এরপর সারার সমস্ত লোন শোধ হয়ে যায়। সারা অর্জুনকে ফোন করে আর বলে আগের খেলায় যেমন তুমি খেলেছো ঠিক তেমন আজও তুমি খেলবে। যদি এর অন্যথা হয় তোমার ছেলে এখন আমার হাতে, আর বলবো না। কি হবে ভাবতে পারছো তো? এই কয়েকদিনে অর্জুন সারার কথায় তার ছেলের প্রাণের ভয়ে ঠিক মতন তেমন খেলতেও পারেনি, কিন্তু আজ তার লাস্ট ম্যাচ ইন্ডিয়া আর পাকিস্তানের। এই ম্যাচে অর্জুন খেলবে কি খেলবে না সে বড় একটা ভাবনায় পড়ে যায়। কুমুদার কাছে এলে আমরা দেখি কুমুদা সারাকে বলছে সারা আমাদের সমস্ত লোন শোধ হয়ে গেছে, এ পর্যন্ত কি আইভিএফ এর জন্য টাকাও হয়ে গেছে। এখন আদিকে ছেড়ে দাও, চলো আদিকে ওর বাড়িতে ড্রপ করে দিয়ে আসি। আজকে কুমুদা মা হওয়ার জন্য আইভিএফ প্রসিজার করাতে যাবে, সবই ঠিকঠাক। কিন্তু সেই সময় ধার্মেশ সারাকে আবারও ফোন করে। এবার সারাকে বড় একটা ডিল দেয়। ডিলটা হলো অর্জুন মাঠে যাবে কিন্তু খেলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। সারা বলে হয়ে যাবে, কিন্তু এর জন্য আমার বেশ ভারী অঙ্কের টাকা লাগবে। ধার্মেশ বলে কত টাকা লাগবে তোমার? সারা বলে 5 কোটি। পাশ থেকে ডিমোলজি বলে হ্যাঁ রাজি, ওকে বলো। তখন ধার্মেশ ডিমোলজির কথাই বলে ঠিক আছে। সারা বলে এই টাকা দিয়ে আমার প্রজেক্টের প্রেস মিটিং করাতে চাই, তার ব্যবস্থা তোমাকেই করতে হবে। ধার্মেশ বলে এত কম সময়ের ভিতরে তো হবে না, কিছু সময় লাগবে। সারা বলে ঠিক আছে, যত সময় নেবেন নিন, কিন্তু আমার কাজটা যেন হওয়া চাই। কুমুদা আবারও আসে আর বলে সারা চলো, দেরি হয়ে যাচ্ছে। আদিকে ঘর থেকে বার করতেই যাবে, তোমার তো অনেক দেরি হয়ে যাচ্ছে, তুমি অটো করে আগে চলে যাও, আমি আদিকে নিয়ে আসছি। কুমুদা সারাকে বিশ্বাস করে প্রসিজার করাতে বের হয়ে যায়। এরপর সারা পুরোপুরি সাইকোতে পরিণত হয়ে যায়। আদির কাছে গিয়ে আদিকে চড় মেরে ভিডিও করে আর সেই ভিডিও অর্জুনকে পাঠায় আর বলে এই খেলায় জেতার ভাবনাও যেন মাথায় না আসে। এইবার তো খেলতে বলেছিলাম, আউট হতে বলেছিলাম, কিন্তু এখন তুমি খেলবে না, চুপচাপ মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি ইন্ডিয়াকে হারতে দেখতে চাই, শুনেছো? কথাটা যেন মাথায় থাকে। অর্জুন বলে আমার ছেলের যদি কোনো কিছু হয় কি অবস্থা করব তোমার, তুমি ভাবতেও পারছো না। সারা বলে এই তো ছেলের কথা তাহলে মাথায় আছে, তাহলে ছেলেকে বাঁচাতে হলে তোমাকে এটা করতেই হবে। এরপর ইন্ডিয়া যখন হারতে শুরু করেছে তখন অর্জুন মাঠে নামে, কিন্তু অর্জুনের মাথায় আদির বলা কথাগুলো আসে। আদি এই স্টেডিয়ামে খেলা দেখতে চেয়েছিল, কিন্তু অর্জুন ছেলেকে স্টেডিয়ামে নিয়ে আসেনি, নিয়ে আসার বদলে তার গায়ে হাত দিয়েছিল, তাই তো এত কিছু হলো। তাই অর্জুন কিডন্যাপারদের কথা মাথা থেকে বের করে দিয়ে জীবনের সবটুকু দিয়ে আসা এই খেলাতে আদি স্টেডিয়ামে বসে আছে আর তার খেলা দেখছে এমনটা মনে করে পর পর ব্যাটিং করতে শুরু করে। কুট্টি ভার্নির কাছ থেকে সব জানতে পেরেছে যে বিখ্যাত ক্রিকেটার অর্জুনের ছেলেকে কিডন্যাপ করেছে সারা। কুট্টি এবার সারাকে ফোন করে আর বলে
রুল কি তুই জানিস না? যা কিছু হয়ে যাক না কেন, খেলোয়াড়ের পরিবারের গায়ে হাত দেওয়াও যাবে না। তুই সেটা করেছিস, তুই রুলস ভঙ্গ করেছিস। এখন তোকে কে বাঁচাবে? আর শোন, তোর ওই প্রজেক্টের কারণে এ পর্যন্ত ধর্মেশ আর তোর প্রিয় বন্ধু ভারিনিও গেছে, শুধু তুই বাকি আছিস আর তোর স্ত্রী। এর জন্য আমরা তোর স্ত্রীকে ফলো করছি। লাল কাঞ্জিপারম শাড়ি পরে মা হতে যাচ্ছে, তাই তো? কিন্তু এ জন্মে আর মা হতে পারবে না। তোর স্ত্রীকে মেরে তোর কাছে আসছি। সারা বলে, কুট্টি তুই ওকে কিছু করবি না, যা করার আমার সাথে কর। কুট্টি বলে, তুই যেখানে আছিস আগে ওখানকার অ্যাড্রেস আমাকে পাঠা। সারা অ্যাড্রেস পাঠিয়ে দেয়। এরপর ফোনটা কেটে কুমুদাকে ফোন করে। কুমুদা ফোন ধরলে সারা বলে, কুমুদা তুমি আর এখানে এসো না। IVF এর প্রসিজার করিয়ে এখান থেকে তুমি অনেক দূরে চলে যাও, আমাকে তুমি ভুলে যাও। এ কথা বলে ফোনটা কেটে দেয়। কুমুদা বুঝতে পারে বড় কোনো সমস্যা হয়েছে, তাই সে প্রসিজার করাতে না গিয়ে ব্যাকে সারার কাছে যেতে থাকে। এদিকে অর্জুন কিডন্যাপারদের সব ভাবনা চিন্তা মুছে দিয়ে পুরো স্টেডিয়াম কাঁপিয়ে দিচ্ছে। অর্জুনের খেলা দেখে সারা আদিকে ভয় দেখাতে শুরু করে আর বলে, তোর বাবাকে বলেছিলাম এই খেলায় খেলতে না, কিন্তু তোর বাবা শোনেনি, তোর কথাও ভাবেনি। এই ম্যাচে খেলে আমার সব কিছুর 12টা বাজিয়ে দিয়েছে। এখন তোকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। এবার বল, তোর সঙ্গে আমি কি করব? স্টেডিয়ামে অর্জুন পরপর ব্যাটিং করে সেঞ্চুরি করে ইন্ডিয়াকে জিতিয়ে দেয়। আদি বলে, আমার বাবা সব কিছু ছাড়তে পারে, কিন্তু কোনোদিনও ক্রিকেটকে ছাড়বে না। এটা শুনতেই সারা আরো বেশি রেগে যায়। কোনো কিছু করবে সেই সময় কে যেন এসে ব্যাট দিয়ে সারাকে মেরে দেয়। আর আমরা দেখতে পাই এ আর কেউ না, সারা স্ত্রী কুমুদাই। কুমুদা বুঝতে পেরেছে সারা আদির সঙ্গে খারাপ কিছু করতে চলেছে। তার জন্য কুমুদা এমন সিদ্ধান্ত নিয়েছে। সারার হাত থেকে আদিকে বাঁচাতে এছাড়া তার কাছে কোনো উপায়ই ছিল না। বাচ্চা না জন্ম দিয়েও মার মতন ভালোবাসা যায়, সেটা কুমুদা আজ প্রমাণ করে দিল। এই সব ঘটনার পরই সারার হাইড্রোফিউল প্রজেক্টটা প্রেস অ্যানাউন্সড হয়, কিন্তু সেটা আর সারা নিজের চোখে দেখতে পেল না। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মুভিটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।